সেনাদের সোমনাথ জয় করে আসার খবর শুনে গোটা গজনীর আবাল বৃদ্ধ বনিতা ঘর থেকে বেরিয়ে এসে আনন্দে মেতে উঠল। মহিলারা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে বিজয়ী সেনাদের কাপড় নেড়ে নেড়ে অভ্যর্থনা জানাচ্ছিল। ছোট শিশুরা আনন্দে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করছিল। গজনী ফিরে রাতের বেলায় সুলতান মাহমুদ তার দেহে অস্বাভাবিক ক্লান্তি ও অবসাদ অনুভব করলেন। অবশ্য ক্লান্তি এর আগেও তার অনুভূত হতো, কিন্তু এবার তার মনে সাক্ষ্য দিচ্ছিল তার শরীর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। প্রত্যেকবার যুদ্ধ থেকে ফেরত আসার পর সুলতানের একান্ত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং পরীক্ষা করতেন। চিকিৎসক এবারও রাতের বেলায় এসে সুলতানের দেহের অবস্থা জানার জন্য তার রক্ত সঞ্চালন বুঝতে হাতের নার্ভ চেপে ধরলেন। এরপর বুকের হৃদস্পন্দন বুঝার জন্য বুকে হাত রাখলেন। সুলতানকে নানা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন। সব কিছু শুনে বুঝে চিকিৎসকের কপালে ভাঁজ পড়ল। চিকিৎসক সুলতানের দেহে নাজুক অবস্থা পর্যবেক্ষণ করে চিন্তিত হয়ে পড়লেন। তিনি সুলতানকে বললেন, সম্মানিত সুলতান, আপনার দেহের অবস্থা দেখে আমি যতটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, এমন চিন্তা আপনার মধ্যে দেখা গেলে আপনার দৈহিক অবস্থার কখনো অবনতি ঘটত না। আপনি খুবই অসুস্থ সুলতান। কমপক্ষে আপনাকে 1 বছর বিরতিহীন বিশ্রাম নিতে হবে। আমার আবার কি হয়েছে? আপনি কি শুনেননি? আমি কোত্থেকে এসেছি, কি করে কত যাতনা সহ্য করে দীর্ঘদিনের কঠিন সফর করে এসেছি। সফরের এই ধকলকে আপনি অসুস্থতা বলছেন? জি সুলতান, আমি সত্যিই বলছি আপনি অসুস্থ। আপনার কাছে উট আর ঘোড়ার পার্থক্য করা যেমন সহজ, আমার কাছে সুস্থ ও অসুস্থতার ব্যবধান করা তেমনই সহজ। এ সময় সুলতানের বেগম সাহেবা এবং তার এক কন্যা পাশে দাঁড়ানো ছিলেন। চিকিৎসকের কণ্ঠে অসুখের কথা শুনে তারা জানতে চাইলেন কি রোগ হয়েছে সুলতানের। চিকিৎসক তাদের আশ্বস্ত করতে বললেন, না, তেমন মারাত্মক কিছু নয়। সুলতানের স্ত্রী এবং কন্যার উদ্দেশ্যে বললেন, আরে তোমরা শুধু শুধু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছ, এ কিছু নয়, সফরের ক্লান্তি আর কি। যাও, তোমরা এই ঘর থেকে চলে যাও, আমি চিকিৎসকের সাথে কিছু প্রশাসনিক কথা বলবো। স্ত্রী ও কন্যা সেই কক্ষ থেকে চলে যাওয়ার পর সুলতান চিকিৎসককে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে শেখুল আসফান্দ? আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে সুলতান। আমি বহু আগে এ ব্যাপারে আপনাকে সতর্ক এবং অবহিত করেছি। এখন প্রায়ই আপনার বুকে ব্যথা হয়, কণ্ঠনালী ফুলে যায়, তাকে আপনি অনুভব করেন না? আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না, শুধু সতর্ক করার জন্য বলছি। কারণ এখন থেকে সতর্ক না হলে পরবর্তীতে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। আপনার যক্ষ্মা হওয়ার উপক্রম হয়েছে সুলতান, তবে এটা এখনো প্রাথমিক পর্যায়ে। আরে যক্ষ্মা রোগ আমার কি আর বিগড়াবে? সম্মানিত সুলতান, এটাকে আপনি শরীরের ঘুণ পোকা মনে করতে পারেন। ঘুণ পোকা যেমন ভেতর থেকে কাঠ খেয়ে শেষ করে ফেলে, যক্ষ্মা রোগও তেমনই দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে শরীরের সবকিছু নষ্ট করে দেয়। এখন থেকে যদি আপনি কঠিন পরিশ্রমের কাজ না করে পূর্ণ বিশ্রামে থাকেন এবং মাথা থেকে সব জটিল চিন্তা দূর করে দেন, তাহলে আশা করা যায় রোগটি আর বাড়বে না। বর্তমানে আপনার শরীরের কাঠামো ভেঙে যাচ্ছে। আপনি কি আত্মিক শক্তিতে বিশ্বাস করেন শেখুল আসফান্দ? আত্মিক শক্তিতে আমি অবশ্যই বিশ্বাস করি সুলতান, কিন্তু আত্মিক শক্তি ততক্ষণই সক্রিয় থাকে যতক্ষণ দেহ আত্মাকে ধারণ করার সামর্থ্য রাখে। দেহ আত্মাকে ধারণের ক্ষমতা হারিয়ে ফেললে আত্মা দেহ পিঞ্জিরার বাঁধন ছিঁড়ে বেরিয়ে যায়। আমি হিন্দুস্তানের এমন সব যোগী সন্ন্যাসীকে দেখেছি যাদের আত্মিক ক্ষমতা এতটাই বিস্ময়কর, সাধারণ মানুষ সেই সব ক্ষমতাকে অপার্থিব বলে বিশ্বাস করতে শুরু করে। যোগীরা আমাকে বলেছে, এ ধরনের ক্ষমতা ইচ্ছা করলে যে কেউ অর্জন করতে পারবে। যোগীদের চেয়ে কি আমার আত্মশক্তিকে হীন মনে করেন আপনি? চিকিৎসকের উদ্দেশ্যে বললেন, সুলতান, সম্মানিত সুলতান, আপনি যাই বলুন না কেন, আমি তবুও বলবো, যক্ষ্মা যদি আপনার শরীরকে ভেতর থেকে ফোকলা করে ফেলে, তবে সে আত্মিক শক্তি আপনি কোত্থেকে পাবেন? দৈহিক শক্তি নয়, আত্মিক শক্তির বলে আমি সোমনাথের মতো কঠিন যুদ্ধ জয় করেছি এবং ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক দীর্ঘ সফর করেছি। আমার মনে আছে, সোমনাথ অভিযানে যাওয়ার আগে আপনি আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন হয়তো আমাকে পরীক্ষা করে আপনি এই রোগের উপস্থিতি ধরতে পারেননি।
আসলে রোগটি তখনও আমার মধ্যে ছিল। এখন আপনি এটিকে স্বনামে চিহ্নিত করতে পেরেছেন। অবশ্য আমি এটাকে একটা সাধারণ রোগী মনে করে আসছি। আজ আমি আপনার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই শাইখুল আসফান্দ, আমার এই রোগ আক্রান্ত হওয়ার কথাটি কেউ যেন জানতে না পারে। এখনো পর্যন্ত আমি এটাকে যক্ষ্মাই বলছি সুলতান, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এটা পাকস্থলীর রোগ। যদি তাই হয় তবে কিছুদিনের মধ্যে তা ছড়িয়ে পড়বে, তখন পরিষ্কার বোঝা যাবে এটা যক্ষ্মা নাকি পাকস্থলীতে কোনো রোগ। তবে আমি আপনাকে করজোড়ে নিবেদন করছি, এখন থেকে আপনি নিয়মিত বিশ্রাম, ঔষধ এবং পথ্যের প্রতি মনোযোগী হবেন। আরে শাইখ, আমি মরে গেলে কি আর ক্ষতি হবে? আমার ছেলেরা এখন বড় হয়েছে, আশা করি তারা সালতানাতকে সামলে নিতে পারবে। আপনার খানদানে সালতানাত চালানোর মতো লোকের অভাব হবে না। আরও বহু সুলতান হয়তো জন্ম নেবে, কিন্তু মাহমুদ আর কেউ হবে না, আর কোনো মূর্তি সংহারে জন্ম নেবে না। সবাই হয়তো আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহিহাস্লামের নামের উপর সালতানাত চালাবে, কিন্তু আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করার মতো শাসক আর পাওয়া যাবে না। হিন্দুস্তানের পাথুরে ভগবানদের টুকরো করে এনে গজনী শাহী মসজিদের পথে ছড়িয়ে দেওয়ার শক্তি কারো হবে না। আমি আপনার ব্যক্তি স্বার্থে নয়, আপনার পরিবার, রাজত্ব কিংবা শাসন কার্যের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে, মুসলিম বিশ্বের মর্যাদার স্বার্থে আপনাকে আরও কিছুদিন জীবিত এবং সক্ষম দেখতে চাই সুলতান। জন্ম মৃত্যু কোনো মানুষের হাতে নয় শাইখুল আসফান্দ, বলেন সুলতান মাহমুদ। আমাকে দুনিয়াতে আরও বহু কাজ করতে হবে। মুসলিম বিশ্বের প্রতি কতিপয় কেউটে সাপ উঁকি ঝুঁকি মারছে। হিন্দুস্তানের কাল নাগিনীগুলোকেও আমার বিনাশ করতে হবে। এতগুলো আক্রমণের পরও হিন্দুস্তানের ওই নাগিনীগুলোকে নিঃশেষ করা সম্ভব হয়নি। সোমনাথ অভিযানে গিয়ে আমি হিন্দুস্তানের উপকূলীয় এলাকায় মুহাম্মদ বিন কাসিমের সময়কার মুসলমানদের তোরসুরিদের দেখেছি। হিন্দু শাসকরা তাদের জীবন সংকীর্ণ করে ফেলেছিল, আর তারপরেও তারা এখনও নিজেদের আরবি ভাষাভাষী হিসাবে অক্ষুণ্ণ রেখেছে। আমার একান্ত কর্তব্য তাদের জীবনযাত্রাকে নির্বিঘ্ন করা এবং হিন্দুদের দুঃশাসন থেকে তাদের উদ্ধার করা। আমার আরও বহু কাজ করতে হবে শাইখুল আসফান্দ। আমি যদি আমার দায়িত্ব পালন না করি, তাহলে ইসলামের অবিস্মরণীয় সিপাহ সালারের অপমৃত্যুর দায় আমার কাঁধে চাপবে সুলতান। আমি আল্লাহর কাছেও তো কোনো জবাব দিতে পারবো না সুলতান, বললেন চিকিৎসক। আর কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন শাইখ। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে আমার অনুরোধ, আমার অসুখের ব্যাপারটি গোপন রাখবেন, কারণ আমার শত্রুরা যদি আমার অসুখের খবরটাও জেনে ফেলে, তাহলে তারা আমার মৃত্যুর জন্য আমার মোকাবেলা না করে অপেক্ষা করতে শুরু করবে। আমি ওদের সাক্ষাৎ পাব না। আমার লাশ যখন দাফনের জন্য নেওয়া হবে, তখন ওরা আমার রাজ্যে আক্রমণ করে বসবে। এমন দুর্যোগ মুহূর্তে আমার ছেলেদের পক্ষে হয়তো ওদের প্রতিরোধ করা সম্ভব হবে না। শাইখুল আসফান্দ, আপনি কি দেখছেন না সেলজুকিরা আবারও কিরকম ভয়ঙ্কর হয়ে উঠছে? ওরা এখন গজনীর জন্যে হুমকিতে পরিণত হয়েছে। আমি সবই দেখছি সুলতান, বললেন শাইখুল আসফান্দ। আমাকে আরও একবার হিন্দুস্তান যেতে হবে। চিকিৎসকের উদ্দেশ্যে বললেন সুলতান। আমি যখন হিন্দুস্তান থেকে ফিরছিলাম, তখন পথিমধ্যে জাট নামের একটি জনগোষ্ঠী আমার সেনাদের বিপুল ক্ষয়ক্ষতি করেছে। আমার সেনাদের পক্ষে তখন দৃঢ়ভাবে লড়াই করার মতো সামর্থ্য ছিল না। এই দুর্বলতা আন্দাজ করে জাট দস্যুরা গেরিলা আক্রমণ করে আমার বহু সহযোদ্ধাকে হত্যা করেছে। তবুও সাহস করে আমার সেনারা ওদের কয়েকজনকে ধরে ফেলতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আমি জেনে নিয়েছি জাট জনগোষ্ঠীর জীবনযাপন রীতি, পদ্ধতি এবং সামরিক শক্তি। ধৃতরা জানিয়েছে জাট জনগোষ্ঠী সোমনাথের শিব মূর্তি পূজারী। এরা খুবই লড়াকু, সংখ্যায় বিপুল। এরা এতটাই শক্তির অধিকারী, ইচ্ছা করলে আশেপাশে যে কোনো মহারাজার ক্ষমতা দখল করে নিতে পারে। তাছাড়া এরা মুসলমানদের জঘন্য শত্রু। এই ভয়ঙ্কর শত্রুদের শায়েস্তা করতে আমাকে আরেকবার হিন্দুস্তানে যেতেই হবে শাইখুল আসফান্দ। আমি যদি এই বেয়াড়া জনগোষ্ঠীর কোমর ভেঙে না দেই, তাহলে এরা আবার অন্য কোনো জায়গায় শিবমূর্তি দাঁড় করিয়ে দেবে, আর মুসলমানদের ধরে ধরে শিবমূর্তির পায়ে বলি দিতে থাকবে। আপনি একটু বিশ্রাম নিন সুলতান, আমি আপনাকে ঔষধ দেব। শুধু দাওয়া বা ঔষধ নয়, দোয়াও করুন শাইখুল আসফান্দ। এখন দাওয়ার চেয়ে দোয়া আমার বেশি প্রয়োজন, বললেন সুলতান মাহমুদ।
শুধু ঔষধপত্র দিয়ে চিকিৎসা চলে যাওয়ার পর সেই কক্ষে প্রবেশ করলেন সুলতানের স্ত্রী এবং কন্যা। চিকিৎসক কি বলে গেলেন? আপনি আমাদেরকে কক্ষ থেকে বের করে দিলেন কেন? এমন কি গোপন কথা ছিল চিকিৎসকের সাথে? এক নাগাড়ে প্রশ্ন কয়টি ছুড়ে দিলেন সুলতানের স্ত্রী। চিকিৎসক বললেন, আরাম করুন, দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যান, বললেন সুলতান। চিকিৎসক যদি আপনাকে বিশ্রামের কথা বলে থাকেন তাতে নিশ্চয়ই কোনো কারণ আছে। মায়ের কণ্ঠ থেমে যেতেই বললেন সুলতানের কন্যা। কন্যার উদ্দেশ্যে সুলতান বললেন, চিকিৎসক বলেছে আমার শরীর নাকি খুব ভেঙে পড়েছে, বিশ্রাম নিতে হবে। শাইখুল আসফান যেভাবে বিশ্রাম নিতে বলেছেন আপনার উচিত সেভাবেই বিশ্রাম নেয়া, বললেন সুলতানের বেগম। আমার ছেলেরা আপনার দায়িত্ব ঠিকই পালন করতে পারবে। তা পারবে বই কি বেগম, কিন্তু সেলজুকিদেরকে এরা শায়েস্তা করতে পারবে না। হিন্দুস্তানের জাটদের মাথা গুড়িয়ে দেওয়াও এদের জন্য কঠিন হবে বেগম। মরার আগে এই দুটি কাজ আমাকে করেই মরতে হবে। ঐতিহাসিকগণ লিখেছেন, সত্যিকার অর্থেই তখন সুলতান মাহমুদের শরীর ভেঙে যায়। দৃশ্যত তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তিনি ক্লান্ত, অসুস্থ। কিন্তু তিনি শরীরের তোয়াক্কা না করে চিকিৎসক চলে যাওয়ার পর বিশ্রাম না নিয়ে সেনা কর্মকর্তাদের ডেকে পাঠালেন এবং জরুরি নির্দেশনা দিয়ে বললেন, আগামীকাল সূর্য ওঠার আগেই আমি গজনের জামে মসজিদ এবং আমার বাড়ির সদর দরজার পথে সোমনাথ থেকে আনা শিব মূর্তির টুকরো এভাবে দেখতে চাই যাতে মানুষ এগুলো মারিয়ে যাতায়াত করে। এবং দ্বিতীয় দিনই সুলতান মাহমুদ হিন্দুস্তানের জাট উপজাতির বিরুদ্ধে সেনাভিযান প্রস্তুতি নেওয়ার জন্য সেনাদের নির্দেশ দিলেন। সে সাথে সৈন্য ঘাটতি পূরণ জন্য নতুন সেনা ভর্তির নির্দেশ দিয়ে তাদেরকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে চৌকস যোদ্ধায় পরিণত করার নির্দেশ দিলেন। সুলতান মাহমুদ চিকিৎসকদের সতর্কবাণীর পরোয়া না করে, অবসর ও বিশ্রাম নেওয়ার কোনো তোয়াক্কা না করে নতুন সেনা ভর্তি এবং প্রশিক্ষণের প্রতি মনোনিবেশ করলেন। সেই সাথে সরকারি প্রশাসনিক কর্মকর্তা আত্মনিয়োগ করলেন। অপরদিকে লাহোর এবং মুলতানের গভর্নরের কাছে জাটদের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠানোর জন্য পয়গাম পাঠালেন। সময় দ্রুত গড়িয়ে যেতে লাগল। ইতোমধ্যে লাহোর ও মুলতান থেকে জাটদের রিপোর্ট আসতে শুরু করল। রিপোর্টে বলা হয়েছে, জাট জনগোষ্ঠী হিন্দু অববাহিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা জাতি হিসেবে লড়াকু এবং দুঃসাহসী। এদের সংখ্যা বিপুল। এরা সাধারণত ঝটিকা আক্রমণ, রাতের বেলায় চোরাগুপ্তা হামলা এবং নদী ও সাগরে দস্যুবৃত্তি করে। এরা নৌপথে লড়াইয়ে খুবই পটু। তখনকার দিনে সিন্ধু নদী ছিল খুবই চওড়া। নদীর মাঝে বহু চর ছিল, যেগুলোর অবস্থা ছিল অনেকটা দ্বীপের মতো। এসব দ্বীপ সদৃশ চরাঞ্চলগুলোতে ঘন জঙ্গলে বসবাস করত হাজার হাজার জাট। সুলতান মাহমুদের কাছে খবর এলো, দিন দিন জাট জনগোষ্ঠী হিন্দুস্তানের মুসলমানদের জন্য সমস্যারূপে আবির্ভূত হচ্ছে। এরা বংশানুক্রমে সোমনাথের পূজারী হওয়ায় নিরীহ হিন্দুস্তানি মুসলমানদের উপর অত্যাচার করে সোমনাথের প্রতিশোধ নিতে তৎপর। এ সময় হিন্দুস্তানের লাহোর, মুলতান, বর্তমান পাঞ্জাবের গোটা অংশই ছিল গজনী সালতানাতের দখলে এবং কাশ্মীর থেকে কনৌজ পর্যন্ত গোটা এলাকা ছিল গজনী সালতানাতের বিজিত এলাকা। এবং এ অঞ্চলের সকল রাজা মহারাজাই সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন। মূলত হিন্দুস্তানের মুসলমানদের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে সুলতান মাহমুদ সম্ভাব্য হুমকি জাটদের শক্তি খর্ব করতে চাচ্ছিলেন, যাতে ওরা মুসলমানদের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এবং পুনর্বার সোমনাথ মন্দির নির্মাণ কিংবা শিব মূর্তির পূজার আয়োজন জোরদার না হয়। 1026 সালের অগস্ট সেপ্টেম্বর মাসে সুলতানের কাছে খবর পৌঁছল, জাট জনগোষ্ঠী গজনীর মোকাবেলায় যুদ্ধ ঘোষণার জন্য বিশাল রণপ্রস্তুতি শুরু করেছে। জাটদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে ইতিহাসে উল্লেখ, স্থানীয় এক মুসলমান গজনীর পক্ষে গোয়েন্দাগিরি করতে গিয়ে জাটদের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সে ফেরার হয়ে ফিরে এসে সুলতানকে জানায়, জাটদের খবর নেওয়ার জন্য একজন ভবঘুরে হিসেবে ছদ্মবেশে আমি ওদের এলাকার অনেক ভেতরে যাওয়ার জন্য একদিন একটি ছোট্ট নৌকায় সওয়ার হই। কিন্তু আমি ঝড় তুফান কিংবা বিরূপ পরিস্থিতিতে কিভাবে নৌকা সামলাতে হয় তা জানতাম না। আমি যখন নৌকায় সওয়ার হই তখন নদী ছিল শান্ত, তেমন ঢেউ ছিল না। স্রোতের টানও আমি বেশি বুঝতে পারিনি।
সেই নৌকায় আরোহণ করে নদীতে ভেসেছি। স্রোতের টানে নৌকা ভেসে যেতে লাগল। আমি যতই চেষ্টা করছি কূলে নৌকা ভেড়াতে, নৌকা আরো গভীর নদীর দিকে যেতে লাগে। ঠিক সেই সময় আকাশ অন্ধকার করে এলো প্রবল ঝড় বৃষ্টি। আমি নৌকাকে সামলাতে পারলাম না। নৌকা ঢেউ এবং স্রোতের দ্বিমুখী নাচনে হঠাৎ উল্টে গেল। আমি পানিতে হাবুডুবু খেয়ে কোনো মতে ভাসমান নৌকা আঁকড়ে থাকলাম। স্রোতের টান এবং ঢেউয়ের ধাক্কায় এক সময় একটি দ্বীপ চড়ে গিয়ে নৌকা আছড়ে পড়ে। আমি কোনো মতে শরীরটাকে টেনে ডাঙ্গায় উঠালাম, কিন্তু অচেনা অজানা বিজন জঙ্গল দেখে আমার দেহের অবশিষ্ট শক্তিও ভয়ে নিঃশেষ হয়ে যায়। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি আমি জাট তীরে একটি ঝুপড়িতে শুয়ে আছি। আমার কাছে দুজন জাট মহিলা বসা। হুঁশ ফিরতেই যুবতী মহিলা জানতে চাইল, তুমি কে, কোথেকে এসেছ, পানিতে পড়েছ কিভাবে? সে মহিলাদের কাছে নিজের আসল পরিচয় লুকিয়ে কথা বলল, কিন্তু জাট পুরুষরা যখন তার সাথে কথা বলল তখন তাদের কাছে এই গোয়েন্দার কথাবার্তা সন্দেহজনক মনে হলো। ফলে তারা বলল, তুই যদি তোর সত্যিকার পরিচয় না বলিস তাহলে তোকে সাগরে ফেলে দেব। এই বলে জাটদের কয়েকজন তাকে ধরে সাগরে ফেলে আসার জন্য কাঁধে উঠিয়ে নেয়। জীবন ভয়ে সে তখন তার আসল পরিচয় বলে দেয়, কিন্তু জাটরা এতেও সন্তুষ্ট হতে পারল না। তাকে বন্দি করে রাখল এবং অধিকতর তথ্য বলার জন্য উৎপীড়ন শুরু করল। এক পর্যায়ে সে বলে দিল, আমি গজনীর গোয়েন্দা। গজনী সরকার তোমাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, অচিরেই তারা হামলা করবে। কিন্তু তাতেও জাটদের বন্দিদশা থেকে মুক্তি পেল না সে। তাকে নজরবন্দি করে রাখা হলো। জাটরা তার কাছ থেকে জানতে চাইত গজনী বাহিনীর লড়াই করার কৌশল কি, এরা কিভাবে লড়াই করে, ডাঙ্গায় না পানিতে বেশি পটু। বন্দি গোয়েন্দা জাটদের আস্থা অর্জনের জন্য গজনী বাহিনীর রণকৌশল, তাদের রণপ্রস্তুতি সম্পর্কে আরও বেশি করে তথ্য সরবরাহ করতে লাগলো। এক পর্যায়ে তার থাকা খাওয়ার সুবিধা কিছুটা বাড়ালেও তাকে সম্পূর্ণ নজরবন্দি অবস্থা থেকে মুক্তি দিল না। যে মহিলা প্রথম দিন তার পাশে বসেছিল সে ছিল এক জাট সর্দার স্ত্রী। প্রথম দিন থেকে এ মহিলা বন্দি গোয়েন্দার প্রতি একটু বেশি অনুরাগ দেখাচ্ছিল। জাটরা যখন বন্দির প্রতি কিছুটা প্রসন্ন হয়ে তাকে স্বাভাবিক খাবার দাবার এবং বন্ধনহীন চলাফেরার সুবিধা দিল, তখন এই যুবতী মহিলা তার সাথে নানা প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। অল্প দিনের মধ্যেই বন্দি গোয়েন্দা এবং যুবতীর মধ্যে গড়ে ওঠে হৃদ্যতা। একদিন সুবিধা পেয়ে মহিলা বলল, আমার স্বামী একজন জাট সর্দার। এই বুড়ো শয়তানটার সাথে ঘর করাচ্ছে মৃত্যু ভালো। আমার ইচ্ছা করে যদি কোথাও পালিয়ে যেতে পারতাম তাহলে চলে যেতাম। সুযোগ পেয়ে বন্দি গোয়েন্দা বলল, তুমি যদি এখান থেকে আমার পালানোর ব্যবস্থা করতে পারো তবে আমি তোমাকে সাথে নিয়ে মুলতান চলে যাব, আর সেখানে গেলে তোমাকে বন্দিনী হয়ে থাকতে হবে না, রাজরানী হয়ে থাকবে। বন্দির মুখে একথা শুনে মহিলা তাকে জানালো, তোমার আগেও এক মুসলমানকে এরা গ্রেফতার করেছিল। তার কাছ থেকে এরা জানতে পারে গজনীর মুসলমানরা জাটদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই খবর পাওয়ার পর থেকেই জাটরা যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করে। শত শত নৌকা তৈরির কাজ শুরু হয়, কিন্তু সেই গোয়েন্দা তাদের অনেক তথ্য জানানোর পরও তারা তাকে মুক্তি দেয়নি, হত্যা করে সাগরে ফেলে দেয়। এক চাঁদনি রাতে নদীতে ভাটা পড়েছে। কোনো বাতাস নেই, ঢেউ নেই, শান্ত পরিবেশ। সেই সর্দার পত্নী অতি সন্তর্পণে বন্দি গোয়েন্দার কাছে এসে বলল, যদি পালাতে চাও তাহলে তাড়াতাড়ি আমার সাথে এসো। যুবতী মহিলা গোয়েন্দাকে ঘর থেকে বের করে একটি জঙ্গলাকীর্ণ পথে নদী তীরে নিয়ে এসে একটি ছোট্ট নৌকায় বসিয়ে নৌকার বাঁধন খুলে পানিতে নৌকা ভাসিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বৈঠা হাতে নিয়ে পানিতে চাপ দাও। মহিলা নিজে নৌকার হাল ধরল এবং দ্রুত নৌকা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। তারা নদীর তীর থেকে কিছুটা ভেতরে যেতে না যেতেই নদী তীরে অনেকগুলো মশালের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। চাঁদনি রাতের আলোয় জাটদের বুঝতে অসুবিধা হলো না সর্দার পত্নী বন্দিকে নিয়ে পালানোর জন্য নৌকায় উঠেছে। জাটরা তাদের লক্ষ্য করে হুমকি দিল, যদি বাঁচতে চাও ফিরে এসো। কিন্তু তারা হুমকি শুনে আরও প্রাণপণে নৌকা চালানোর জন্য চেষ্টা করতে লাগল। জাটরা যখন দেখল তাদের ফেরার সম্ভাবনা নেই, তখন ওদের লক্ষ্য করে তীর বৃষ্টি শুরু করে। হিংস্র এবং জঙ্গলি জাতি হওয়ার কারণে তারা ছিল তীরন্দাজিতে পটু। ওদের প্রথম তীরটি এসে বিদ্ধ হল সর্দার পত্নীর গায়ে।
সে আর্তচিৎকার দিয়ে নৌকায় পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে গোয়েন্দা নৌকার তলায় শুয়ে পড়ল এবং জীবনের আশা আল্লাহর উপর ছেড়ে দেয়। গোয়েন্দাকে পড়ে যেতে দেখে এবং পানির স্রোতে নৌকা ভাসতে দেখে জাটরা নিশ্চিত হল ওরা উভয়ই তীরবিদ্ধ হয়ে পড়ে গেছে। ফলে শুধু নৌকা ধরার জন্য তাদের কেউ আর রাতের অন্ধকারে পানিতে ভাসতে চাইল না। নদীতে স্রোত ছিল তীব্র। দেখতে দেখতে নৌকা জাটদের আয়ত্তের বাইরে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ পর গোয়েন্দা যখন বুঝল আর কোনো তীর নৌকায় আঘাতের শব্দ হচ্ছে না, তখন সে আস্তে করে মাথা তুলে চারপাশটা দেখে নেয়। না, দৃষ্টিসীমার মধ্যে কোনো বিপদের আশঙ্কা নেই। তখন সে বৈঠা বেয়ে নৌকাকে বিপরীত তীরে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে দেয়। অনেক ভাটিতে গিয়ে বিপরীত তীরে নৌকা ভেড়াতে সক্ষম হয় গোয়েন্দা। তার শরীরে একাধিক তীরের আঘাত লেগেছে, কিন্তু কোনোটাই তেমনভাবে বিদ্ধ হয়নি। রক্তক্ষরণ এবং অস্বাভাবিক অবস্থায় নৌকা চালানোই তার শরীর নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু সে তীরে থামেনি। রাতের অন্ধকারে সে মুলতানের পথ ধরে এবং কোথাও বিশ্রাম না নিয়ে একটানা হেঁটে বহু কষ্টে আধমারা অবস্থায় কোনো মতে মুলতানে পৌঁছে। মুলতান পৌঁছে সে গজনীর কর্মকর্তাদের জানালো তার ইতিবৃত্ত। এ খবর গজনী পৌঁছলে সুলতান মাহমুদ মুলতানের গভর্নরকে নির্দেশ দিলেন, আপনি দ্রুত 20 জন করে সৈন্য ধারণ করার ক্ষমতা সম্পন্ন একটি নৌবহর তৈরি করুন। হারিজম শাহের বিরুদ্ধে জিওন নদীর নৌযুদ্ধের অভিজ্ঞতায় বিশেষ ধরনের নৌতরী তৈরি করার জন্য একটি বিশেষ ডিজাইন উদ্ভাবন করেছিলেন। সুলতান মাহমুদ সেই ডিজাইন মতো রণতরী তৈরির কারিগর এবং কয়েকজন অভিজ্ঞ মাল্লা এবং একজন কর্মকর্তাকে নৌকা তৈরির কাজ তদারকির জন্য মুলতান পাঠিয়ে দিলেন। 1027 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে সুলতানের কাছে খবর এলো, আপনার নির্দেশ অনুযায়ী 1000 রণতরী তৈরি হয়ে গেছে। তাছাড়া জাটদের রণপ্রস্তুতি এবং তাদের ব্যাপারে বিস্তারিত তথ্যেও রিপোর্ট আকারে সুলতানের কাছে পৌঁছে গেল। সুলতান মাহমুদ সম্পর্কে অভিযোগ করা হয় তিনি ধন রত্ন লুটতরাজ করার জন্য বারবার হিন্দুস্তান আক্রমণ করেছেন, কিন্তু এই অভিযোগের অসারতা প্রমাণের জন্য জাটদের বিরুদ্ধে পরিচালিত তার সর্বশেষ অভিযানই যথেষ্ট। কেননা জাটদের কোনো স্থায়ী বসতি ছিল না কোনো রাজত্ব, রাজধানী, দুর্গ কিংবা ধনাগার। মূলত জাটরা ছিল একটি বিশাল জনগোষ্ঠী, যারা যাযাবর উপজাতি, যারা সেলজুকিদের মতোই পয়সার বিনিময়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজার পক্ষে প্রতিপক্ষকে ঘায়েলের কাজে ব্যবহৃত হতো। শিবমূর্তির পূজারী এই উপজাতি জনগোষ্ঠীর লোকগুলো সেলজুকিদের মতোই গজনী সালতানাত হিন্দুস্তানের মুসলমানদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আবির্ভূত হয়। এরা মুসলমানদের বিরুদ্ধে যখন দমন পীড়ন নির্মূল অভিযানে লিপ্ত, তখন বাধ্য হয়ে হিন্দুস্তানের মুসলমানদের সুরক্ষার জন্য সুলতান মাহমুদ জাট দমন অভিযানের সংকল্প করেন। 418 হিজরি সন মোতাবেক 1027 সালের মার্চ মাসের শেষ ভাগে সুলতান মাহমুদ গজনী থেকে জাটদের উদ্দেশ্যে রওনা করেন। মুলতান পৌঁছে তিনি জানতে পারেন 1460টি রণতরী তার নির্দেশনা মতো তৈরি করা হয়েছে। সুলতান সফরের ক্লান্তি উপেক্ষা করে একটি রণতরী এবং এই রণতরীগুলোকে পর্যবেক্ষণ করার জন্য নদী তীরে চলে গেলেন। তিনি নদী তীরে গিয়ে সরাসরি একটি রণতরীতে আরোহণ করে মাল্লাদের তা চালাতে বললেন। মাল্লাদের রণতরী চালানোর কৌশল এবং অভিজ্ঞতা দেখে তিনি 20 জন করে তীরন্দাজ বর্ষাধারী সৈন্যকে এক একটি নৌকায় আরোহণ করিয়ে সবগুলো নৌকা নদীতে ভাসিয়ে যুদ্ধের মহড়া দিতে নির্দেশ দিলেন। সৈন্যরা পরম উৎসাহে মনোমুগ্ধকর নৌ মহড়া দেখালো। মাল্লারা নৌকাগুলোকে তাদের অপার কৌশলে নানা দিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিপক্ষকে আঘাত এবং প্রত্যাঘাতের অবস্থা সুলতানকে দেখালো। সুলতান নৌ মহড়া দেখে মুগ্ধ হলেন এবং মহড়া সমাপ্ত করে সবাইকে এক জায়গায় জড়ো করে আরও অধিকতর সামরিক দিক নির্দেশনা দিলেন। যেদিন সুলতান মুলতান পৌঁছলেন, সেদিনই জাটদের অবস্থা জানার জন্য গুপ্তচর পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য সুলতানের নৌ মহড়া এবং মুলতান আগমনের খবর জাটদের কাছে গোপন রইল না, কারণ তখন মুলতানেও ছিল বিপুল হিন্দুদের বসতি। এরা যথারীতি তাদের জ্ঞাতি জাটদের কাছে সুলতানের নৌ প্রস্তুতির খবর পৌঁছে দেয়। অবশ্য জাটরা এর বহু আগেই সুলতানের জাট বিরোধী অভিযান প্রস্তুতির খবর পেয়ে গিয়েছিল। তা ধৃত এবং মুক্তিপ্রাপ্ত সুলতানের মুসলিম গোয়েন্দাদের জবানি থেকেই জানা যায়। পরবর্তীতে আরও জানা গেছে
জাটরা তাদের বিরুদ্ধে গজনী সুলতানের অভিযানের খবর পেয়ে অন্তত 4,000 বিশেষ ধরনের নৌকা তৈরি করে। জাটদের ধারণা ছিল জাট বিরোধী অভিযানে নদীপথের বিভিন্ন বাধা থাকার কারণে গজনী বাহিনী তাদের বিরুদ্ধে স্থলযুদ্ধ করতে বাহন হিসেবে নৌকা ব্যবহার করবে। ফলে গজনী বাহিনীকে তারা ডাঙ্গায় উঠার আগে নদীতেই প্রতিরোধ করবে এবং নদীতেই সবার সলিল সমাধি ঘটাবে। গোয়েন্দারা জানিয়েছিল জাট জনগোষ্ঠী তাদের স্ত্রী সন্তানসহ নদীর চরাঞ্চল দ্বীপগুলোয় গিয়ে আস্তানা গেড়েছিল এবং যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। তখন নদীর চরাঞ্চল ছাড়া মূল ভূখণ্ডে জাট জনগোষ্ঠীর কোনো লোকজন ছিল না। এ খবর পেয়ে সুলতান মাহমুদ তার সেনাপতিদের নির্দেশ দেন, পরিণতি যাই হোক, আমাদেরকে নদীতে ওদের মোকাবেলা করতে হবে। অধিকাংশ ইন্ডিয়ান এবং ইংরেজ ঐতিহাসিকদের কাছে সুলতান মাহমুদের জাট বিরোধী নৌযুদ্ধ তেমন গুরুত্ব পায়নি, কিন্তু যারা সেই সময়কার ঘটনা প্রত্যক্ষ করেছেন, এমন সার্বিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করেছেন, তাদের বর্ণনা থেকে প্রমাণ পাওয়া যায় জাটদের বিরুদ্ধে পরিচালিত গজনী বাহিনীর নৌযুদ্ধ ছিল গজনী বাহিনীর সামরিক উৎকর্ষ নৈপুণ্যের অন্যতম নিদর্শন। অবশ্য অধিকাংশ ঐতিহাসিকের বর্ণনায় ঠিক কোন জায়গায় এই যুদ্ধ হয়েছিল তা সবিশদ বলা হয়নি, কিন্তু মানচিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় চন্নাব নদীর তীরে মুলতান শহর অবস্থিত। এর ভাটিতে এক জায়গায় ঝিলম নদী এবং রাবি নদী গিয়ে চন্নাব নদীর সাথে মিলিত হয়ে বিশাল মোহনার সৃষ্টি করেছে। এরপর আরও কয়েকটি নদী এই নদীর সাথে মিলিত হয়ে সবগুলো সম্মিলিত স্রোতধারা গিয়ে সিন্ধু নদীতে পড়েছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে ছোট বড় কোনো নদীতে কোনো বাঁধ, ড্যাম বা সেতু তথা কোনো প্রতিবন্ধকতা ছিল না। ফলে স্রোতের পানি বন্ধনহীনভাবে সবকিছু ভাসিয়ে নিত। ফলে স্বাভাবিকভাবেই বলা যায় তখনকার সিন্ধু নদীর আকার ছিল আরও বিশাল এবং নদীর মাঝে প্রায় জায়গায় চর জেগে উঠেছিল, যেগুলো ধারণ করেছিল ছোট ছোট দ্বীপের আকার। ঠিক কোন তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতিহাস এখানেও নীরব, তবে জানা যায় প্রায় 1400 নৌযান নিয়ে মুলতান থেকে সুলতান মাহমুদের কাফেলা জাটদের উদ্দেশ্যে রওনা করে। কিছু ঐতিহাসিক লিখেছেন গজনী বাহিনীর নৌযানগুলো ছিল খুব শক্ত, তদুপরি এগুলো চারপাশে বর্ষার মতো ধারালো লোহার পাত সেটে দেয়া হয়, যাতে সাধারণ কাঠের নৌকা আঘাত করলে এগুলোর কোনো ক্ষতি না হয় এবং কাঠের নৌকা ক্ষতিগ্রস্ত হয়। পানি থেকে নৌকায় কেউ যাতে আরোহণ করতে না পারে, এজন্য গজনীর নৌযানগুলোতে প্রতিরোধ ব্যবস্থা রাখা হয়। তাছাড়া প্রতিপক্ষকে ঘায়েল করতে এ নৌযুদ্ধেই প্রথম সুলতান মাহমুদ আগুনের ঢিল ব্যবহার করেন। মূলত তখনকার দিনে সেগুলো ছিল জ্বালানি ভর্তি মাটির ঘটি, যাকে বর্তমানে হ্যান্ড গ্রেনেডের সাথে তুলনা করা যায়। মুলতান থেকে জাটদের অবস্থান ছিল ভাটিতে, ফলে গজনী বাহিনীর নৌযানগুলো স্রোতের টানে বিনা কষ্টে ভাটির দিকে ভেসে যাচ্ছিল। প্রতিটি নৌযান ছিল সমদূরত্বে, মাঝে ছিল সুলতান মাহমুদের নৌকা। তাছাড়া দ্রুত খবর পৌঁছানোর জন্য ছিল কিছু নৌকা বাহক। এগুলো ছিল দ্রুতগামী এবং তাতে মাল্লাও ছিল বেশি। পঞ্চনদের মিলনস্থল পেরিয়ে কিছুটা এগোতে জাটদের নৌবহর দেখা যায়। জাটদের নৌকাগুলো ছিল অর্ধবৃত্তাকারে রাখা। তাদের নৌযানের সংখ্যা এতটাই বিশাল ছিল যে দেখে মনে হচ্ছিল পানি নয়, শুধু নৌকা আর নৌকা, যেন বিশাল এলাকা জুড়ে নৌকার মেলা বসেছে। সুলতান মাহমুদ এক সারিতে আসা নৌকাগুলোর গতি থামিয়ে সবগুলোকে পাশাপাশি এক সারিতে স্থাপন করলেন, যাতে জাটরা তাদের ঘেরাওয়ের মধ্যে ফেলতে না পারে। প্রথমে জাটরা গজনী বাহিনীর দিকে তীর ছুড়ে আক্রমণের সূচনা করে। এরপর সুলতান মাহমুদ আক্রমণের নির্দেশ দিলেন। তিনি প্রতিটি নৌযানের মধ্যে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখলেন, যাতে প্রতিটি নৌযান প্রয়োজনে ঘুরতে এবং অগ্রপশ্চাৎ হতে পারে। এক্ষেত্রে নদীর স্রোত ছিল গজনী বাহিনীর পক্ষে, কারণ তাদেরকে আক্রমণের জন্য তেমন কষ্ট করতে হচ্ছিল না। কিন্তু জাটদেরকে আক্রমণ করতে হবে স্রোতের বিপরীতে নৌকা বেয়ে, যাতে প্রচুর জনবল নিয়োগ করতে হতো। ফলে আক্রমণ প্রতি আক্রমণের জন্য জাঠেরা ততটা সুবিধা পাচ্ছিল না। এক পর্যায়ে সুলতান মাহমুদ পূর্ণ শক্তিতে জাটদের প্রতি তীর নিক্ষেপের নির্দেশ দিলেন। জাটদের তীর ছিল গজনীর তীরের চেয়ে আরও বেশি সর্বনাশী। গজনী সৈন্যরা আল্লাহু আকবার বলে বীর বিক্রমে হামলে পড়ল জাটদের উপর। জাটরাও তাদের ভাষায় চিৎকার দিচ্ছিল, কিন্তু তাদের ভাষার চিৎকারের মধ্যে বাস্তবে উদ্দীপনামূলক তেমন কিছু ছিল না। তবে তারা ছিল লড়াকু, নির্ভীক।
দেখতে দেখতে অল্পক্ষণের মধ্যে উভয় বাহিনীর নৌযানের মধ্যে শুরু হলো সংঘর্ষ। গজনীর সৈন্যরা হঠাৎ করে তীরের পাশাপাশি জারদের নৌকার দিকে ছুটতে শুরু করল অগ্নিবাহী জ্বালানি ভর্তি ঘটি সদৃশ সেই বোমাগুলো। এসব ঘটি নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে প্রতিটি নৌযানে আগুন ছড়িয়ে পড়ে এবং মানুষ আসবাবপত্র সহ নৌকাগুলোকে গ্রাস করতে শুরু করে সেই আগুনে। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ছিল জাট যোদ্ধারা, কিন্তু অনাকাঙ্ক্ষিত এই অগ্নিবোমার আঘাতেও জাটরা হতোদ্যম হল না। তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের নৌকায় আরোহণ করার চেষ্টা করছিল, কিন্তু আরোহণ করতে গিয়ে তারা গজনী বাহিনীর নৌযানের বহিরাবরণে সেঁটে থাকা ধারালো ইস্পাতের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছিল। আর উপর থেকে গজনীর তীরন্দাজি এবং বর্ষাধারীরা তাদের বর্ষা ও বলম বিদ্ধ করে পানিতে ডুবিয়ে দিচ্ছিল। জারদের রক্তে লাল হয়ে যাচ্ছিল নদীর পানি, কিন্তু তবুও তারা দমার পাত্র ছিল না। জারদের 4000 নৌকার বিশাল বহরে গজনী বাহিনীর 1400 নৌকা হারিয়ে যায়। দৃশ্যত গঠনশৈলী ভিন্নতর না হলে জারদের নৌকার ভিড়ের মধ্যে গজনী বাহিনীকে খুঁজে বের করাই মুশকিল হতো। নৌকার সাথে নৌকার সংঘর্ষ ঘটিয়ে নৌকা উল্টে দেওয়ার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল গজনী সৈন্যদের। তারা এই কৌশল ব্যবহার করে কয়েকটি জাট তরি উল্টে দেয়, কিন্তু জাটদের তাতে কিছুই হয় না। দেখে মনে হচ্ছিল এরা যেন পানিরই কীট। এরা উল্টে যাওয়া নৌকার নিচ থেকে ডুব দিয়ে দূরে ভেসে উঠে প্রতিপক্ষের নৌযানে আরোহণের চেষ্টা করতে থাকে। জাটরা প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়ে একটা নতুন চাল দেয়। তারা দৃশ্যত পলায়ন পর এমন ভাব বোঝানোর জন্য বহু নৌকা তীরে ভিড়িয়ে ডাঙ্গায় নেমে যায় এবং কিছুটা দূরে নদীর কূল থেকে মুসলমানদের উপর তীর আক্রমণের কৌশল নেয়। কিন্তু জাটদের এই কৌশলও ফলদায়ক হয় না। তাদের সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা সুলতান আগেই করে রেখেছিলেন। তিনি রাতের অন্ধকারে 2টি ইউনিট তীরন্দাজকে ডাঙ্গায় নামিয়ে দিয়ে নির্দেশ দিয়েছিলেন তীর থেকে দূরে ঘন জঙ্গল এবং ঝোপঝাড়ের আড়ালে নিজেদের লুকিয়ে রাখতে। জাটরা ওদিকে গেলে অজ্ঞাত স্থান থেকে তীর মেরে ইহলীলা সাঙ্গ করে দিতে। জাটরা মোটেও জানত না নৌযানের বাইরেও গজনীর সেনারা ডাঙ্গায় লুকিয়ে থাকতে পারে। যেই না তারা ডাঙ্গায় উঠে পথ ঘুরে মুসলমানদের উপর আক্রমণের চেষ্টা করল, অমনিতেই তারা গজনীর তীরন্দাজদের অজ্ঞাত তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগল। ফলে ফলাফল দাঁড়ালো যেসব জাট ডাঙ্গায় গিয়েছিল তাদের পক্ষে আর আক্রমণে ফিরে আসা সম্ভব হল না। এদিকে নদীতে জাটদের সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছিল গজনী বাহিনীর অগ্নিবোমা। অগ্নিবোমায় যেসব নৌযানে আগুন জ্বলে উঠেছিল, গজনীর মাল্লারা সেসব জ্বলন্ত নৌকার দিকে অন্য জাট নৌকাগুলোকে ধাক্কা লাগিয়ে ফেলে দিচ্ছিল এবং একটির আগুন ছড়িয়ে পড়ছিল আর একটিতে। কোনো মানুষই পুড়ে মরতে চায় না। জাটরা অগ্নিদগ্ধ হওয়া থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ত, আর মুসলমানদের নৌকায় আরোহণের চেষ্টা করতে গিয়ে তাদের তীর বর্ষাবিদ্ধ হয়ে নদীতে হাবুডুবু খেয়ে তলিয়ে যেত। আর ডাঙ্গায় গজনীর তীরন্দাজদের অজ্ঞাত তীরে বেঘরে প্রাণ বিসর্জন দিচ্ছিল আবেগতাড়িত লড়াকু এই জাটরা। তাদের শক্তি, সামর্থ্য, সাহস সব কিছুই ছিল, কিন্তু সুলতান মাহমুদের কৌশলের কাছে অসহায় হয়ে পড়েছিল জাটদের দুঃসাহস আর বীরত্ব। সময় যত গড়াতে লাগলো, সিন্ধু নদীর পানি জাটদের রক্তে লাল হতে শুরু করলো। হঠাৎ জাটরা পানিতে তরপাতে তরপাতে হাবুডুবু খেয়ে তলিয়ে যেতে লাগলো। সুলতান মাহমুদ তার মাল্লাদের নির্দেশ দিলেন, তোমরা তীরগুলোকে তীরের কাছাকাছি রাখবে। এ নির্দেশের ফলে গজনীর মাল্লারা যখন তাদের তরিগুলোকে তীরের দিকে চাপাতে শুরু করে, যুদ্ধরত জাটরা চাপে পড়ে গজনী বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে এক জায়গায় আটকে যায়। এবার তারা না পারছে ডাঙ্গায় উঠতে, আর না পারছিল গজনী সেনাদের উপর চড়াও হতে। এর কিছুক্ষণ পরে জাটদের অবস্থা এমন হলো যে তারা প্রতিরোধ যুদ্ধ চালানোর সামর্থ্য হারিয়ে ফেলে। যারা তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে, কারণ তাদেরকে সুবিন্যস্তভাবে যুদ্ধ করানোর মতো নেতৃস্থানীয় কেউ অবশিষ্ট ছিল না। ফলে বেশিক্ষণ আর জাটদের পক্ষে দৃঢ়ভাবে গজনী বাহিনীর মোকাবেলা করা সম্ভব হল না। তারা বিক্ষিপ্ত হতে লাগল। পরাজয় অবশ্যম্ভাবী ভেবে অনেকেই নৌকা থেকে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে জীবন বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তীরে তাদের জন্য অপেক্ষা করছিল মৃত্যু। কারণ আগে থেকেই গজনীর সেনারা তীরের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিয়ে নিয়েছিল। যারাই তীরে উঠেছিল তাদের পক্ষে আর বেঁচে থাকা
সম্ভব হলো না। এক পর্যায়ে যখন নৌকা গিয়ে পালাতে শুরু করলো, জাটরা তখন গজনী বাহিনী তাদের ধাওয়া করতে শুরু করে এবং যখনই তারা কোনো চর বা দ্বীপে উঠতে চেষ্টা করছে, গজনী সেনারা সেই চরে অগ্নিবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিচ্ছে। এভাবে চর ও দ্বীপের যেসব ঝুপড়িতে জাটদের স্ত্রী সন্তানেরা অবস্থান করছিল, সেগুলো এ আগুনে পুড়তে লাগলো। আর নারী শিশুরা আর্তচিৎকার করে বাঁচার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তাদের আশ্রয় কিংবা বাঁচানোর মতো কোনো সক্ষম জাট অবশিষ্ট ছিল না। যেসব জাট প্রাণ ভয়ে ঝোপঝাড়ের আড়াল লুকিয়েছিল, এদেরকেও ধরে ধরে গজনীর সেনারা নদীতে নয়তো নৌকায় নিক্ষেপ করছিল। যেসব নারী শিশু বেঁচেছিল, এরা এলাকা ছেড়ে পালিয়ে গেল। বস্তুত সংঘবদ্ধ জাট জনগোষ্ঠী বলে আর অবশিষ্ট কোনো কিছুই রইল না। জাটরা অতি আত্মবিশ্বাসে গজনী বাহিনীর কাছে কচু কাটা হয়ে গেল। 1027 সালের জুলাই মাসে সুলতান মাহমুদ জাটদের নির্মূল করে গজনী ফিরে এলেন। এবার চিকিৎসক তাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন, কারণ তখন অসুস্থতা দুর্বলতার ছাপ সুলতানের চেহারায় সুস্পষ্ট। ঐতিহাসিকগণ লিখেছেন, এবার সুলতান যখন দ্বীপাঞ্চলে জাটদের সাথে যুদ্ধ করতে গেলেন, তখন চরদ্বীপের ম্যালেরিয়াবাহী মশা আর শরীরে ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণ ঘটায়। কিন্তু যুদ্ধে থাকার কারণে তিনি তার অসুস্থতার কথা সফর সঙ্গীদের এবং চিকিৎসকদেরও বলেননি। তিনি গজনী ফিরে এলে দীর্ঘদিনের ম্যালেরিয়া জ্বরের প্রকোপে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল তার পাকস্থলীর কার্যকারিতাও রহিত হওয়ার উপক্রম হয়েছে। সুলতানের বয়স তখন 57 বছর। এর মধ্যে 40 বছর তার কেটেছে যুদ্ধ ময়দান কিংবা রণপ্রস্তুতি অথবা যুদ্ধ সফরে। এর মধ্যে যতটুকু সময় তিনি গজনী থেকেছেন, ব্যস্ত থেকেছেন শাসনযন্ত্র, সেনাবাহিনীর ঘাটতি এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে। তাছাড়া চতুর্মুখী প্রতিপক্ষের মোকাবেলা করে অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার পাহাড় সম দুশ্চিন্তা তাকে সারাক্ষণ পেরেশান করে রাখত। সুলতানের আশঙ্কাজনক শারীরিক অবনতি দেখে তার একান্ত চিকিৎসক একদিন উজির এবং প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আলতাই, সেনাপতি আরসালান জাজেব এবং সেনাপতি আবুল হাসানকে একত্রিত করে বললেন, সুলতান তার মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য আমার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছিলেন, কিন্তু এখন তার শারীরিক অবস্থা এতটাই অবনতি এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে তা না জানানোটা আমি খেয়ানত মনে করছি। কারণ সুলতান মাহমুদ এর সুস্থতা শুধু তার পরিবার পরিজন, স্ত্রী, সন্তানদের ব্যাপার নয়। সুলতান মাহমুদ মুসলিম উম্মার জন্য অমূল্য সম্পদ। আপনারা জানেন, মোহাম্মদ বিন কাসিমের বহু বছর পর গজনী একজন সুলতান মাহমুদ জন্ম দিয়েছে, কিন্তু ততদিনে হিন্দুস্তান আবারও মূর্তি পূজার অন্ধকারে তলিয়ে গিয়েছিল এবং বিন কাসিমের জ্বালানো ইসলামের আলো বিলীন হয়ে পড়েছিল। এখন সেই ক্ষণজন্মা সুলতান মাহমুদ যাওয়ার পথে। না জানি তিনি চলে গেলে আবার ইসলামের আলো নিষ্প্রভ হতে শুরু করে কি না, কে জানে। আবার কখন আরেকজন বিন কাসিম আসবে, অথবা আবার কখন আরেকজন সুলতান মাহমুদ আসবে, কে জানে। আবার ইসলাম এবং মুসলমানরা কাফেরদের রক্তচক্ষুর শিকার হয়ে পড়বে কিনা। কি হয়েছে সুলতানের, জানতে চাইলেন উজির। সুলতানের যক্ষা হয়েছে, সেই সাথে তার হৃদযন্ত্র পাকস্থলী বিগড়ে গেছে। এটা আজ নয়, আমি 3 বছর আগে এই রোগ শনাক্ত করেছি। তাকে সতর্ক সচেতন হওয়ার অনুরোধ করেছি, বিশ্রাম এবং ঠিকমতো ওষুধ সেবনের পরামর্শ দিয়েছি, কিন্তু তিনি কাজের চাপে দায়িত্বের ব্যস্ততায় নিজের শরীরের প্রতি সুবিচার করতে পারেননি। শরীরের যতটুকু বিশ্রাম ও যত্ন নেওয়া দরকার ছিল, তার পক্ষে মোটেও তা করা সম্ভব হয়নি, বরঞ্চ বলা চলে নিজের ভেতরে তিনি এই রোগগুলোকে লালন করেছেন। চিকিৎসক শাইখুল আসফান বলেন, আমাদের সুলতান বড় বড় শক্তিধরকে পরাজিত করেছেন, অবশেষে মৃত্যুকেও কাবু করে ফেলেছিলেন। কারণ যতদিন থেকে তিনি এই অসুখে আক্রান্ত, সুলতান ছাড়া যে কোনো মানুষ হলে এতদিন নির্ঘাত মৃত্যুবরণ করত। কিন্তু সুলতানের দেহ কোষকে এই মরণ ব্যাধি ভেঙে দেওয়ার পরও তিনি আত্মশক্তিতে বলীয়ান হয়ে একের পর এক যুদ্ধ চালিয়ে গেছেন। যদিও তার রোগ তার দেহের প্রতিরোধ শক্তি সম্পূর্ণ নিঃশেষ করে দিচ্ছিল, সুলতান প্রমাণ করেছেন স্থির লক্ষ্যবস্তু, অবিচল আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প এবং উদ্দেশ্য মহান ও পবিত্র হলে শরীর অক্ষম হলেও আত্মশক্তি দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। বস্তুত সুলতানকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অচলই বলা যায়। আপনাদের প্রতি আমার অনুরোধ, যে কোনো মূল্যে আপনারা সুলতানকে সব কিছু থেকে মনোযোগ বিচ্ছিন্ন করে দেহের প্রতি মনোযোগী
এবং চিকিৎসার প্রতি যত্নবান হওয়ার জন্য রাজি করান। এটা শুধু সুলতানের পরিবারের প্রতি নয়, গোটা মুসলিম দুনিয়ার প্রতি খুবই কল্যাণকর হবে। সুলতানের সুস্থতা হিন্দুস্তানের মুসলমানদের জন্য রহমত বয়ে আনবে, যারা শত শত বছর পর নিজের ঐতিহ্য এবং অতীত ফিরে পেয়েছে এবং হিন্দুদের নিষ্পেষণ থেকে মুক্ত হয়ে মাথা উঁচু করে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছে। সুলতানের শারীরিক অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার বিছানা থেকে উঠা উচিত নয়। রোগ এবং অসুস্থতা সুলতান মাহমুদকে শয্যাশায়ী করতে পারল না, কারণ তার উজির ও সেনাপতিগণ শুধু তার আজ্ঞাবহই ছিলেন না, ছিলেন তার বন্ধুও। তারা যেমন ছিলেন তার সহকর্মী, তেমনই ছিলেন তার বহু গোপন রহস্য এবং ভেদের বাহক। একদল নিবেদিত প্রাণ সহকর্মী যোদ্ধা এবং জীবনত্যাগী সঙ্গীর বদৌলতে তিনি নতুন নতুন ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার সহযোদ্ধারা বিন্দুমাত্র তার প্রতি অশ্রদ্ধা দেখাননি, আনুগত্যের নির্দেশ পালনে সামান্য ত্রুটি করেননি। জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুলতান সহকর্মী এবং উপদেষ্টাদের পরামর্শে বদল করেছেন, তাদের অভিজ্ঞতা এবং উপলব্ধিকে সম্মান করেছেন। কিন্তু তারাই যখন সুলতানকে অসুস্থতাজনিত কারণে বিশ্রাম ও চিকিৎসার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন, তখন হেসে সকলের পরামর্শ তিনি উড়িয়ে দিলেন। তিনি তার ছেলেদের ডেকে বললেন, আমার মধ্যে যে শক্তি আছে তা আল্লাহ তোমাদের মধ্যেও দিয়েছেন। সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলো, ইচ্ছাশক্তি ও লক্ষ্য উদ্দেশ্যকে পবিত্র রাখো, শুধু আল্লাহর সাহায্য কামনা করো এবং কোরআনকে জীবনের পাথেয় এবং দিক নির্দেশক বানাও, তাহলে আত্মশক্তিতে তোমরা বলীয়ান হতে পারবে। সুলতান মাহমুদের পরিবার এবং তার সহকর্মী ও কর্মকর্তাগণ যখন তার অসুস্থতা নিয়ে চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় নিপতিত, ঠিক সে সময় সুলতান মাহমুদ শারীরিক এই দুরবস্থা উপেক্ষা করে নতুন এক রণক্ষেত্রে রওনা হলেন। সেই রণক্ষেত্র ছিল অবশিষ্ট সেলজুকি জনগোষ্ঠী। এরা সংগঠিত হয়ে আবারও গজনী সালতানাতের প্রতি হুমকি হয়ে উঠেছিল এবং গজনী সালতানাতের প্রতি নানা ধরনের হুঁশিয়ারিও উচ্চারণ করেছিল। সেলজুকিদের শেষবারের মতো পদানত করে সুলতান মাহমুদ ইস্পাহান এবং রায় এলাকাকে গজনী সালতানাতের অন্তর্ভুক্ত করলেন এবং তার ছেলে মাসউদকে বিজিত এলাকার শাসক নিযুক্ত করলেন। অবশেষে তিনি হাওয়া বদল করতে বলখে চলে গেলেন, কিন্তু সেখানেও তার পক্ষে বিশ্রাম নেওয়া সম্ভব হল না। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেন এবং বিভিন্ন প্রদেশ সফর করলেন। এভাবে 1029 সালের শীত ও গ্রীষ্মকাল তিনি বলখেই কাটালেন। এক পর্যায়ে এখানকার আবহাওয়াও তার প্রতিকূল হয়ে উঠল। আসলে তখন দুনিয়ার আবহাওয়ায় তার জন্য অসহ্য হয়ে উঠেছিল। একদিন তিনি বলখ ছেড়ে গজনে চলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন। কর্মকর্তারা তাকে বিশেষ বাহনে গজনে নিয়ে এলেন, কিন্তু গজনী পৌঁছেই তিনি জ্ঞান হারালেন। সুলতানের একান্ত চিকিৎসক তাকে পরীক্ষা করলেন। চিকিৎসকের দুচোখ গড়িয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি তার কানের কাছে মুখ নিয়ে বললেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলুন সুলতান। সুলতান কিছু একটা বলার জন্য তার হাত উপরে উঠালেন, কিন্তু হাত উঁচিয়ে রাখতে পারলেন না। তার অসাড় হয়ে বুকের উপর আছড়ে পড়ল। অন্তিম অবস্থা দেখে তার স্ত্রী ডাকলেন। ছেলেরা আব্বা আব্বা করে বহু ডাক ডাকল, কিন্তু সুলতানের পক্ষে সাড়া দেয়া সম্ভব হল না। তখন শুধু তার শ্বাসটুকুই অব্যাহত ছিল, কথা বলার শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। এমত অবস্থায় শহরের সবচেয়ে সুকণ্ঠের অধিকারী হাফেজদেরকে তার শিয়রের কাছে কোরআন তেলাওয়াতের জন্য বসিয়ে দেয়া হল। কোরআনে কারিম তেলাওয়াতের সময় মাঝে মাঝে সুলতানের শরীর দুলে উঠছিল এবং তার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠছিল। তাতে বোঝা যাচ্ছিল কোরআনের ভাষা তিনি শুনছিলেন, অনুধাবনও করতে পারছিলেন। তেলাওয়াত শুরুর আগে তার শরীর কিছুটা নীলাভ এবং বিপন্ন রূপ ধারণ করে, কিন্তু তেলাওয়াতের সাথে সাথে তা কমে আসে। একটা মায়াবী এবং আলোকিত ভাব তার সারা দেহে ফুটে ওঠে। যে ক্ষণজন্মা অমিত তেজি জগৎশ্রেষ্ঠ বীর অসংখ্য বীর পাহলোয়ানকে তার সামনে হাঁটু গেড়ে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেছিলেন, অক্ষয় অজেয় পাথরে খোদাদের যিনি টুকরো টুকরো করে ঘোড়ার পায়ে পিষ্ট করেছিলেন, সে দিগ্বিজয়ী বীর পুরুষ এখন স্থবির, নিশ্চল। তার দেহে একটু নড়াচড়া করার সামর্থ্যও নেই। 1030 সালের 30 এপ্রিল মোতাবেক 421 হিজরি সনের 23 রবিউল সানি বৃহস্পতিবার বিকাল 5টায় শেষবারের মতো ইতিহাসের এই বীর পুরুষের ঠোঁটে ঈষৎ হাসির রেখা ফুটে ওঠে।
এবং তখনই তিনি শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য বিদায় নেন। মৃত্যু নিশ্চিত হয়ে চিকিৎসক ডুকরে কেঁদে ওঠেন। মুসলিম ইতিহাসে মূর্তি সংহারী নামে খ্যাত সুলতান মাহমুদকে সেই রাতের ইশার নামাজের পর মশালের আলোয় তার প্রিয় বাগান ফিরোজি বাগে দাফন করা হয়। এই বাগানে প্রায়ই তিনি বিশ্রাম করতেন, পায়চারি করতেন। দাফনের পর সুলতান মাহমুদের ছেলেরা তার পিতার কবরকে কেন্দ্র করে বিশাল স্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই কবরস্থানের প্রতি সাধারণ মানুষ এবং পরবর্তীকালের মুসলিম বিদ্বেষীরা বহু অন্যায় অত্যাচার করেছে। অতিভক্তরা বরকতের উদ্দেশ্যে তার কবরের মাটি, স্থাপনার চৌকাঠ কেটে নিতে শুরু করে। ফলে বাধ্য হয়ে তার কবরটির চিহ্ন মুছে দিয়ে সেখানে আরও বহু কবর তৈরি করা হয়। গজনীর মুসলিম সালতানাত নিঃশেষ হয়ে যখন এলাকাটি ইংরেজদের কবলে চলে যায়, তখন ইতিহাসের নিষ্ঠুর এবং মুসলিম বিদ্বেষী ইংরেজ লর্ড মৃত সুলতান মাহমুদের সাথে সবচেয়ে নিষ্ঠুরতম আচরণ করেন। তিনি তার কবরে নির্মিত স্থাপনার প্রধান দরজাটি খুলে হিন্দুস্তানে নিয়ে আসেন। ইংরেজ লর্ডের এই ধারণা ছিল সুলতান মাহমুদ এই দরজাটি হিন্দুস্তানের সোমনাথ মন্দির থেকে নিয়েছিল। গজনী শহর থেকে 1.5 মাইল দূরে অবস্থিত ফিরোজিবাগের সেই ঐতিহাসিক কবরস্থানে আজ আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। জায়গাটি একটি পরিত্যক্ত ভগ্নস্তূপে পরিণত। কবর নিশ্চিহ্ন হয়ে গেলেও যতদিন পৃথিবীর বুকে সূর্য উঠবে, মুসলমান থাকবে, ততদিন অসংখ্য অগণিত মুসলমান সুলতানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে, আর গোটা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেবে সুলতান মাহমুদ ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয়। অম্লান তার কীর্তি, অনিঃশেষ তার ইমানই চেতনা। আজও তার চেতনা ইমানের দীপ্তি ছড়ায়। আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ভারত অভিযানের একটা একটা করে 5টা খণ্ডের বিশাল এই বইটি আমরা এখানে শেষ করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এ ধরনের আরও সিরিজ পেতে, ভালো ভালো উপন্যাস, ইসলামী সাহিত্য এবং অন্যান্য বই, ঘটনা, স্ক্রিপ্টেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চ্যানেলটির প্রতিটি ভিডিও দেখার পরপরই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন। ভালো এই কাজগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেয়া আপনার দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।